প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের একটি নোট দেব। সেটি হচ্ছে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তাহলে চলো শুরু করি। গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা। জনসংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্রের পরিবর্তে পরোক্ষ গণতন্ত্রের প্রচলন ঘটেছে। যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনসাধারণ পরিচালনায় সরাসরি অংশগ্রহণ না করে প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণ করে তাকে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে। যেহেতু প্রত্যক্ষ গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই, সে কারণে পরোক্ষ গণতন্ত্র বর্তমানে গণতন্ত্র বলে পরিচিত। গণতন্ত্রের সুবিধা। গণতন্ত্রের নিম্নলিখিত সুবিধাগুলি লক্ষ্য করা যায়। 1 নম্বর, জনগণের সার্বভৌমিকতা। গণতন্ত্রে জনগণের সর্বপ্রকার স্বাধীনতার স্বীকৃতি পায়। জনপ্রতিনিধিরা জনগণের সুবিধার দিকে লক্ষ্য রেখে আইন প্রণয়ন করে। জনমত প্রকাশের মাধ্যমগুলি স্বাধীনভাবে কাজ করে। দ্বিতীয় পয়েন্ট, দেশপ্রেমের উন্মেষ। গণতন্ত্রে শাসনকার্যে সকলে অংশগ্রহণ করে। নাগরিকরা সরকারকে নিজেদের সরকার বলে ভাবতে পারে। এর ফলে জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট, রাজনীতিতে অংশগ্রহণ। গণতন্ত্রে নাগরিকগণ অবাধে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। মানুষ রাজনৈতিকভাবে সচেতন হতে পারে। ফলে সরকার প্রকৃতই জনগণের সরকার হয়ে ওঠে। গণতন্ত্রে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠিত হলে নির্বাচনের সময় জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ফলে জনসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনা জাগরিত হয়। বিপ্লবের আশঙ্কা নেই। গণতন্ত্রে শাসক জনগণের দ্বারা নির্বাচিত হয়। সরকার যদি জনস্বার্থবিরোধী আইন প্রণয়ন করে বা কাজ করে, তবে পরবর্তী নির্বাচনে শাসক শ্রেণীর পরাজয় ঘটে। সুতরাং গণতন্ত্রে বিপ্লবের আশঙ্কা থাকে না। শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন ঘটে। দায়িত্বশীল শাসন ব্যবস্থা। গণতন্ত্রে সরকারকে তার কাজের জন্য জবাবদিহি করতে হয় বলে এরূপ শাসন ব্যবস্থাকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলে। সরকার তার কাজের জন্য আইনগত দিক থেকে আইনসভার কাছে এবং রাজনৈতিক দিক থেকে জনগণের কাছে দায়ী থাকে। এবার আমরা দেখে নেই গণতন্ত্রের অসুবিধা বা ত্রুটিগুলি কী কী। এবার গণতন্ত্রের কী কী ত্রুটি বা অসুবিধাগুলি আছে তা আলোচনা করছি। প্রথমত, অযোগ্যের শাসন। জনসাধারণের বেশিরভাগই সাধারণত অজ্ঞ, অশিক্ষিত বলে গণতন্ত্রকে অযোগ্যের শাসন বলা হয়। তাই কার্লাইল গণতন্ত্রকে মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা, মূর্খদের শাসন বলে ব্যঙ্গ করেছেন। 2 নম্বর, ব্যয়বহুল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন পরিচালনা এবং আইনসভার সদস্যদের জন্য সরকারি কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়। 3 নম্বর পয়েন্ট, ভোট কেন্দ্রিক। গণতন্ত্রে
শাসক শ্রেণী নির্বাচনের আগে জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীন হয়ে সেই দল প্রতিশ্রুতির পালন করতে পারে না। তাই অনেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ভোট কেন্দ্রিক গণতন্ত্র বলে ব্যাখ্যা দিয়েছেন। 4 নম্বর পয়েন্ট, জরুরি অবস্থায় উপযোগী নয়। গণতন্ত্রে আইন ও শাসন বিভাগ রয়েছে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। জনমতকে উপেক্ষা করা সম্ভব নয়, তাই সরকারি সিদ্ধান্ত কার্যকর করতে সরকার অনেকের পরামর্শ নেয়। এতে অনেক সময় অতিবাহিত হয়। এই কারণে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সরকার দ্রুত পরিবর্তন আনতে পারে না। আমলাতন্ত্রের প্রাধান্য। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রীদের জনপ্রতিনিধি হতে হয় বলে তারা অধিকাংশ সময় দলীয় কার্য ও জনসংযোগে ব্যস্ত থাকেন। ফলস্বরূপ এরূপ শাসন ব্যবস্থা আমলা নির্ভর হয়ে পড়ে। মূল্যায়ন সমালোচনা সত্ত্বেও একথা বলা যায় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বর্তমানে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে স্বীকৃত। এই ব্যবস্থার শ্রেষ্ঠত্বের কারণে বর্তমানে যেসব দেশে গণতন্ত্র নেই, সেখানকার জনগণও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে মরণপণ সংগ্রামে লিপ্ত। জনসাধারণ একটু সচেতন হলেই গণতন্ত্রের দোষ ত্রুটি দূর করা সম্ভব। কেননা গণতন্ত্রের ত্রুটি এমন কিছু মারাত্মক নয়।